তুমি কানান দেশে এসেছো হরি, কানানে করুণা করিতে। তুমি কানান দেশে এসেছো হরি, কানানে করুণা করিতে। প্রেম বিদরিতে মনুষ্য চিতে, প্রেম বিদরিতে মনুষ্য চিতে, অতীত জলে কাঁদিলে তুমি কানান দেশে এসেছো। সেই মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। অনেকেরই মন্ত্রটা মুখস্থ হয়ে গেছে। একটু দরদ দিয়ে উচ্চস্বরে সবাই মিলে একসঙ্গে এই ঠাকুর মা নামটি করব। প্রথমে আমি বলবো, তারপরে আপনারা। জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, রাম কৃষ্ণ ভক্তিদাত্রী, জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। মোটামুটি মঙ্গলাচরণটা আমাদের ভক্তদের সবারই প্রায় মুখস্থ হয়ে গেছে এবং অনেকে এটা মাঝে মাঝে বাড়িতে প্র্যাকটিস করেন। আজকে আমাদের যে রামকৃষ্ণ পুঁথি আমরা পাঠ করব, আমরা এই নিয়ে তৃতীয় পর্বে এলাম। কি হচ্ছিল সাবজেক্টটা? রামকৃষ্ণ পুঁথিতে ঠাকুর শিব মন্দিরে গেছেন এবং শিব মন্দিরের দেওয়ালে যে লেখা আছে শিবের স্তুতি, সেটা পাঠ করতে করতে একদম বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছে। উচ্চস্বরে শিবের স্তুতি করছে, তার ফলে লোকজন চারিদিক থেকে ঘিরে ধরেছে, সবাই চেঁচামেচি করছে। আমি আগের দিন বলেছিলাম ভগবানেরও ভক্তের দরকার পড়ে। ঠাকুর যখন মন্দিরের মধ্যে বাহ্যজ্ঞান হারা শিবের স্তুতি করছেন, দুনয়নে আনন্দশ্রু বইছে, এই সময় অনেক ভক্ত রানীরাসমণির বাড়ি দক্ষিণেশ্বর মন্দিরের যারা কর্মচারী, তাদের মধ্যে ঠাকুরের সম্পর্কে বিরক্তি করছে, কটূক্তি করছে। কেউ বলছে শিবের ঘাড়ে চড়বে নাকি, পাগলাটাকে কি আর করে, এরকম তো উল্টোপাল্টা বলছে। ঠিক এমন সময় মা কালী যেন মথুরবাবুকে পাঠিয়ে দিলেন, যা আমার ভক্তের কি অবস্থা দেখে আর। মথুরবাবু ঢুকলেন, ঢুকেই দেখছে সব লোকজন জড়ো হয়ে আছে শিব মন্দিরের এখানে, একটা হইচই হচ্ছে, ফুসফাস ফুসফুস কথা বলছে সবাই। কি হচ্ছে? মথুরবাবু গিয়ে দেখলেন ঠাকুর শিবের স্তুতি করছে, আর ভক্তরা রানীরাসমণির বাড়ির সব কর্মচারীরা তারা ঘিরে ধরেছে। তারা টের পায়নি যে মথুরবাবু সে পিছনে দাঁড়িয়েছে, তারা উল্টো পাল্টা কাজ করছে। মথুরবাবু লাস্টে সহ্য করতে পারলেন না, বললেন কার ঘাড়ে কটা মাথা আছে, ওকে এখন বের করে থেকে ওখান থেকে। এই যে সিচুয়েশনটা আমরা ছিলাম গত 3 মাস ধরে, আমরা এই রানীরাসমণির দক্ষিণেশ্বরে ওই মন্দিরের এখানে চাতালে যেমন টিভি সিরিয়াল আপনারা দেখেন টিভির মধ্যে প্রোগ্রামটা, ওই রকম যেন আমরা আমাদের মানস নেত্রে, আমাদের হৃদয় মন্দিরে আমরা এই সিনেমাটা দেখছিলাম। আগের দিনে কতটা হয়েছিল আপনাদের কারো মনে আছে? কতটা আমরা আলোচনায় ছিলাম শিবের স্তুতি বলতে গিয়ে। এক গাছে দুটো ফুল, সেটা তার আগে গিয়েতে। আর আগের দিনে আমরা পড়তে পড়তে এখানে সে শুরু করেছিলাম প্রণমাম শিবম শিবকল্পতরু। এই যে আজকে আমরা একটু আগে বললাম জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান। এরকম ভগবান, ইন্টারন্যাশনাল ভগবান, যিনি জগতের গুরু,
জয় জয় গুরুমাতা জগত জননী, শুধু আমার জননী না, আমার গুরুমাতা না, সারা পৃথিবীর উনি জগৎ জননী। রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য রায়। যদি রামকৃষ্ণ ভক্তি লাভ করতে হয়, আগেও বলেছিলাম, প্রত্যেকদিন এই কথাটা আপনাদের অনেকে শুনতে হয়, অনেক খারাপ লাগে, অনেকে ভালো লাগে, যে বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয়। সেই রামকৃষ্ণ সাম্রাজ্যে ঢুকতে গেলে মা শারদাকে ধরতে হবে। মা শারদা হচ্ছে আমাদের গাইড, আমাদের পথ দেখাবে কি করে আমরা ডে টু ডে লাইফে রামকৃষ্ণ ভক্তি লাভ করব। এখানে যারা বসে আছেন, আমিও এখন শিবকে দেখিনি, কিন্তু মানুষ ক্ষেত্রে আমরা অনেক কিছু দর্শন পাই, স্বপ্নে অনেক কিছু দেখি, কল্পনায় অনেক কিছু চিন্তা করি, যার ফলে শিবের সঙ্গে আমাদের একটা, সেই ছোটবেলা থেকেই মা শিবরাত্রি করতো, আমরা বুঝে না বুঝে শিবরাত্রি করতাম, ব্লাডের মধ্যে একটা শিবভক্তি ঢুকে গেছে। একটা খুব সুন্দর স্তোত্র আছে, বলা হচ্ছে মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধব শিব ভক্ত স্বদেশ ব্রহ্মোত্তরায়ণ। আমার মাকে, মা হচ্ছেন জগৎগৌরী পার্বতী দেবী, মা দুর্গা, মাতা মে পার্বতী দেবী। আমাদের পিতাকে পিতা দেব মহেশ্বর, পিতা হচ্ছেন শিব। আর আমার বন্ধুকে বান্ধব শিবভক্ত, পৃথিবীতে যত শিবের ভক্ত আছে তারাই হচ্ছে আমার বন্ধু। তাহলে আমার দেশ কোনটা? ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, জার্মানি, আমেরিকা, কোনটা আমাদের? স্বদেশ ও ভুবনোত্তরায়ণ, বান্ধবাস শিবভক্ত। আর আমার দেশ কোথায়? না, যারা শিবের ভক্ত তারাই আমার দেশওয়ালি হয়। স্বামীজি বলছেন এই শিব বলছেন এই মা কালী পাঠাবেন, ও বন্ধ করা যাবে না। একটা কালী পুজো করে যদি একটা রামকৃষ্ণ পাওয়া যায় দক্ষিণেশ্বরে, আমি লক্ষ লক্ষ কোটি কোটি কালী পুজো করতে প্রস্তুত। এই শিব সাড়ে চড়ে সারা ভারতবর্ষ, ভূমধ্য সাগর অঞ্চল, সারা জায়গায় শিব ঘুরে বেড়াবে। আপনি খোঁজ দিয়ে দেখুন, পৃথিবীতে কয়েকটা দেশ ছাড়া প্রাচীনকালে শিবের পূজা সে হরপ্পা মহেঞ্জোদারো থেকে চলে আসছে। শিবের পুজো হচ্ছে। আর বংশীধারী বাঁশি বাজায়, কোনো গুজরাটের সঙ্গে এক মোদীর সঙ্গে আরেক মোদী দেখা হলে কেম ছ সারু ছে জয় শ্রীকৃষ্ণ, ওরা গুজরাটিতে বলবে তুমি কেমন আছো, আর জয় শ্রীকৃষ্ণ মুখ দিয়ে বলবে। একজন বিহারির সঙ্গে একজন বিহারি দেখা হলে জয় রামজি কি জয় শ্রীরাম বলবে। সেই রকম যারা শিবের ভক্ত, যারা কৃষ্ণের ভক্ত, যারা রামের ভক্ত, যে যার ভক্ত, সে তার ইষ্টকে আরেকজনকে প্রদর্শন করবে। আমরা আগের দিনে এখানে পড়ছিলাম, একটু মনে করিয়ে দিই, আপনাদের সুবিধা হবে। প্রভুদেব শিবের মন্দিরে করেন মহিমা স্তোত্র পাঠ ধীরে ধীরে। আমরা শিবমহিমা স্তোত্র আগের দিন গল্প করেছিলাম, গন্ধর্বের গল্প অনেকের মনে আছে। সে বেলপাতা ছড়িয়ে দিয়েছিল, গন্ধর্ব সে যে বেলপাতার পা দিল, সঙ্গে তার মানুষ রূপ হয়ে গেল। এখন গন্ধর্ব দেখলো মুশকিল, এখন যদি আমি গন্ধর্ব থেকে মানুষ হয়ে যাই ধরা পড়ে যাব। সঙ্গে সঙ্গে সে একটা শিবস্তুতি করেছিলেন, যার নাম হচ্ছে শিবমহিমা। এই শিবমহিমা স্তোত্রটি মন্দির উৎসাহ বলতেন। আমার হাসি পেত, যদি কৈলাসে গেছেন, নন্দী ওনাকে দেখে হেসে দাঁত বের করে দিয়েছে, দাঁত ভেঙাচ্ছে। তা পুষ্পদন্ত বললেন, জানিস আমি কে? আমি শিবমহিমা রচনা করেছি, শিবস্তোত্র। পুষ্পদন্ত আবার হেসে দিয়ে আবার ও দাঁত ভেঙাল। কাছে গিয়ে দেখছি পুষ্পদন্ত শিবের প্রত্যেকটা, শিবের ভক্ত নন্দী ব্রিজের প্রত্যেকটা দাঁতের মধ্যে একটা করে মন্ত্র খোদাই করা আছে। মনে পড়ছে গল্পটা? আমি এই গল্পটা কিন্তু বলেছিলাম শিবস্তোত্র। ঠাকুর ওই মন্দিরে গিয়ে একদিন প্রভুদেব শিবের মন্দিরে করেন মহিমা স্তোত্র পাঠ ধীরে ধীরে। মহেশ মাহাত্ম গাথা স্তোত্র বিরচিত, তাহাতে শ্রী প্রভুদেব হন ভাবান্বিত। তখন বলিয়া স্তব উচ্চস্বরে কন, ওগো মহাদেব তব মহিমা কথন। কেমনে কহিব আমি কি শক্তি আমার, গণ্ডবেদ নয়নে বয়স্তুধা। শুনিয়া রোদন রোল যে যেখানে ছিল,
ব্যাপার জানিতে সেটা আসিয়া জুটিল, খুব সিম্পল বাংলা। এই রামকৃষ্ণ পুঁথির বৈশিষ্ট্য হচ্ছে এত সাধারণ সরল বাংলায় লেখা। উনি কিছুটা লিখে বাই পোস্টে স্বামীজিকে পাঠিয়ে দিলেন আমেরিকাতে। স্বামীজি পড়ে এত মুগ্ধ হয়েছিলেন, স্বামীজি মজা করে ওনাকে শাকচুন্নি বলে রাখতেন, উনি দাড়ি বাড়ি চুল রাখতেন নিজের নেয়। যারা জয়রামবাটি গেছেন, জয়রামবাটি থেকে আরেকটু ভেতরে গেলে ময়না গ্রাম, সে ময়না স্টেশনের পাশে ওনার বাড়ি। আমি গেছি ওনার জন্মস্থানে। সেখানে একটা মন্দির মতো করা হয়েছে, একটা এবং পুঁথি রাখা হয়েছে, একটা প্রদীপ জল রাখা হয়েছে মাটি করে, যেন মনে হচ্ছে কেউ বসে পুঁথি পাঠ করছে। তো উনি যখন জোড়াসাঁকোরে ঠাকুর বাড়িতে টিউশনি পড়াতেন ঠাকুর বাড়ির ছেলেদের, তখন ওই গ্রীষ্মের ছুটি আমার পড়েছে, এখন গ্রীষ্মের ছুটি, সামার ভ্যাকেশনে বাড়ি যেতেন। এবং বাড়ি থেকে আমার ছেলে বাড়িতে এসছে, মায়েরা এই সত্যনারায়ণের সিন্ধি শনি পুজো সমস্ত পুজো দিতেন, সিন্ধি করতেন। এই কথাটাই বুদ্ধ পূর্ণিমা গেল, অনেক ভক্ত বাড়ি পুজো হয়েছে, আমার জন্য সিন্ধি পাঠাবো। সে যাই হোক, সেইখানে উনিও ভাবতেন যে আজকে সত্যনারায়ণের গাথা পড়া হচ্ছে পাঁচালি, শ্রাবণ মাসে মনসার পাঁচালি পড়া হয়, গ্রামে চণ্ডীমঙ্গলের পাঠ করা হয়। আমি যদি আমার প্রভুর সম্বন্ধে লিখে, প্রভুর জীবন কথাটা লিখে লিখে একটা পুঁথি তৈরি করতে পারতাম, তাহলে এইটাও গ্রামে গ্রামে পাঠ করা। দেখুন, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। ভক্তের মনের মধ্যে ইচ্ছা হয়েছে, উনি কিন্তু কথামৃত লিখলেন না, কিন্তু কথামৃতের মতনই ঠাকুরের যত কথা যেমন মাস্টাররা ধরে রেখেছেন, চেষ্টা করেছেন যতটা পেরেছেন ওর মধ্যে। আর উনি প্রথম থেকে শেষ পর্যন্ত ঠাকুরের জীবনী, ঠাকুরের কাছে যারা এসছেন কবিতার ছন্দের আকারে ছন্দবদ্ধ করে উনি সেই ঘটনাগুলো লিপিবদ্ধ করে গেছেন। এবং এত সোজা বাংলা, স্বামীজি পড়ে মুগ্ধ হয়ে গেছে। প্রেম সচ্চুনি প্রেম, ঘরে ঘরে এই পুঁথি নিত্য পাঠ করা দরকার। আমি এখানে জানি ভদ্রমহিলা উদয়পুর প্রথমগ্রামী সাইড থেকে আসতেন এখানে, বুড়িমা দেখলাম আমার মহারাজ দাঁড়ান, আমি দাঁড়ালাম, রামকৃষ্ণ পুঁথি প্রথম থেকে মুখস্থ বলে যাচ্ছে, তোমার বোঝাই করা কলসি গাড়ি গাড়ি চালায় বসে বলে আমার বাচ্চারা। আমি বলি অবাক, জয় জয় রামকৃষ্ণ শুরু করলেন, একটা চ্যাপ্টার বলছেন, এরপর দ্বিতীয়টা বলে একদম মুখস্থ বলে। আমি সারাদিন স্কুলে দিদিমণি ছিলেন, বলে সারাদিন এই পুঁথি থেকে কি আনন্দ পাই। আর ওনার মেয়ে বলছেন, মহারাজ মার ওই এক কথা, যাকে পাবে তাকেই এই রামকৃষ্ণ পুঁথি সঙ্গিয়ে দেবে। আমি একজন মহিলাকে জানি 98 বয়স, কিন্তু ফোন করেছিলাম, আমাকে 1 ঘন্টা যা নিমাই সন্ন্যাস শোনালেন ফোনে, আমার চোখ দিয়ে যথেষ্ট জল পড়তে লাগলো। 98 বয়স, কি আমি তো এই নিমাই সন্ন্যাস একটা গান বলেছি, আজ কেন নিধু বলে রাধাকৃষ্ণ একা শোনে, বুঝি না, আজ কেন গো নিধু বলে রাধাকৃষ্ণ যুগল আসন, এখানে কথাটা যুগল হবে বলে আমাকে 1 ঘন্টা যা নিমাই সন্ন্যাস শুনলেন, আমি মুগ্ধ হয়েছিলাম। কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে বলা যায় না, ঘরে গৃহবধূ, কিন্তু রামকৃষ্ণ পুঁথি একদম মুখস্থ বলে যাচ্ছে এবং একটা দাড়ি কোনো বাদ নেই। এখানে আমরা দেখছি ঠাকুর ভাবান্বিত হয়েছিলেন, বলছেন শিব ওগো মহাদেব তব মহিমা কথন কেমনে করিব আমি, কি শক্তি, ঠাকুর বলছেন কি শক্তি আমার, কি দিয়ে করিব পূজা, কি আছে আমার। ঠাকুর বলছেন যে তোমার যে মহিমা কীর্তন করবো, আমার কি শক্তি আছে। আর দুনয়নে চোখের জল পড়ছে, যে যেখানে ছিল সবাই এসে আসিয়া জুটিল। উন্মত্ত পাগল প্রভু তাহাদের চোখে রহস্য কৌতিকবৎ দাঁড়াইয়া দেখে, নানা জনে কহে নানা উপহাস করি, কেহ কয় আজি কাণ্ড বড় পড়া বাড়ি, কেহ কয় এমন কোথাও না দেখি কখনো, কেহ বলে শিবের ঘাড়েতে চড়ে নাকি, শিবের ঘাড়ে চড়ে যাবে নাকি, এটা কি করছে পাগলটা। কেহ কয় কাছে গিয়া সামালো সামালো, হাত ধরে বাহিরেতে টেনে আনা ভালো, শুভ যোগে শ্রীমতুর আজ এইখানে আসিছেন দ্রুতগতি, কোলাহল শুনে সুসংগ্রামে বিত্তগানে ছেড়ে দিল বাট, যেখানে জমি আছে মানুষের হাট, মানুষের হাট, কিন্তু ঠাকুরের কি ভিতরে চলছে আনন্দের হাট বলছে ঠাকুর। দেখিল মন্দির মধ্যে গুণাকর রায়, ভাবেতে বিভোর চিত্ত শিব মহিমায়। এই যে আপনারা এখানে এসেছেন, কোথায় এসছেন? শিবের বাড়িতে এসছেন। কৈলাসে যেতে হবে না, চীন দেশে, কাশী
যেতে হবে না, দেওঘর যেতে হবে না। সাক্ষাৎ ভগবান কলিযুগে জীব দুঃখেতে কাতর ধরি নরকলে ভব। মানুষের দুঃখে কাতর হয়ে স্বয়ং নারায়ণ ঠাকুরের রূপ নিলেন, আর সপ্ত ঋষির শ্রেষ্ঠ ঋষিকে বললেন আমি যাচ্ছি, তুমি এসো। যারা মিউজিয়াম দেখেছেন ঢুকে দেখবেন সপ্ত ঋষি বসে আছে, তার মধ্যে একটা বাচ্চা ছেলে ঋষির গলা ঝরিয়ে ধরে বলছে মৃদু মৃদু স্বরে, আমি যাচ্ছি, তোমাকে বাঁচতে হবে। শিশু বললেন হ্যাঁ আমিও যাচ্ছি। এই হচ্ছে শিশুপুরা নাম। এই যে স্থানটি স্বামী মা বসে পুজো করতেন, কালকে বড় মহারাজ কালীঘাট মন্দিরে নাট মন্দিরে নিবেদিতা 28শে মে আজকে, কতদিন আগে 100 বছরের আগে নিবেদিতা এখানে কালী সম্বন্ধে লেকচার করেছে। তার আগের দিন 27শে মে নিবেদিতা বেলুমঠ গেলেন, গিয়ে বললেন স্বামীজি আমি কি বলবো, কালীঘাট মন্দিরে দাঁড়িয়ে আমি কি বলবো। স্বামীজি বললেন তুমি মা সম্বন্ধে বলবে, কালীদা মা। অপূর্ব বক্তৃতা নিবেদিতা, সে বক্তৃতা। এবং নিবেদিতা দাঁড়িয়ে ওই মন্দিরে বক্তৃতা করলেন। নিবেদিতাকে ম্লেচ্ছ বলে, বিদেশি মেয়ে বলে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে দিত না। স্বামী যখন আমেরিকা থেকে ফিরলেন, ওই নাট মন্দির থেকে গর্ভ মন্দিরে স্বামীজিকে ঢুকতে দেয়নি। চিন্তা করো কেন না, বিদেশে গেছে, সাহেবদের সঙ্গে খানাপিনা করেছে, কালাপানি পার হয়েছে, জাত গেছে। অর্থাৎ মায়ের দর্শন অধিকার নেই। কাকে বলছে? শিবকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না শক্তি দর্শন করতে। আর স্বামীজি ওখানে এই নাট মন্দিরের মাঝখানটা সেই গড়া গড়ে দিলেন। আর এইটা মামার ইচ্ছা। যদি স্বামীজিকে ঢুকতে দিত, আমার তো মনে হয় বেলুর মঠ অন্যান্য মন্দির এত যে হচ্ছে, এত যে জায়গায় কালী পুজো হচ্ছে এত ঘটা করে, এটা হতো না। মহামায়ার খেলা। স্বামীজিকে দক্ষিণেশ্বরে এমনি দিচ্ছেন না, কিন্তু সেই স্বামীজি মা যখন মানত করেছিলেন, শরীর খারাপ ছিল, নরেন চল তোমার একটা মানত আছে, কালীঘাটে পুজো দিস, চলো মা। মাস্টারনে গেলেন, মাকে স্পর্শ করলেন, ওইখানে বসলেন, পশ্চিম দিকে হোম করলেন। এবং হোম করছেন, সে স্বামীজির চেহারা, সূর্য অস্ত যাচ্ছে, তার ভীষণ একদম দেখার মতো চেহারা। স্বামীজি বললেন যে না, ওরা এখনো এই ছোঁয়াছুত ভাবটা রাখেনি, সবাই মাকে ছুতে পারে, সবাই মাকে ছুতে পারে। 51কে প্রধান পীঠ, প্রথম এই অংশটা পড়লো পায়ের আঙুলটা, 8 আঙুলগুলো ত্রিপুরায় গিয়ে পড়েছে মা ত্রিপুরেশ্বরীর কাছে। 51 পিঠে করেও মায়ের লীলা শেষ হলো না। রানী রাসমণিকে বলছেন, যেখানে বলছিলেন না আগের দিন যে আমি ঘেমে যাচ্ছি, কৃষ্ণাঙ্গ মহারাজ বলছিলেন সেবাযোগ বলতে গিয়ে যে আমি ঘেমে যাচ্ছি, কাঠের বাস্কের মতো আমাকে রাখিস না, আমাকে প্রতিষ্ঠা কর, আমাকে প্রতিষ্ঠা কর। সেই রানী রাসমণি প্রতিষ্ঠা করলেন, দ্বাদশী প্রতিষ্ঠা করলেন, মা কালীকে প্রতিষ্ঠা করলেন, রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করলেন, পুজো হলো। সেই বড় মা বলছিলেন যে স্বামীজির মা তপস্যা করে স্বামীজিকে এনেছিলেন, সাক্ষাৎ শিবকে। এবং এই কালীঘাটে এইখানে বসে নিবেদিতা লেকচার করছে। বড় মা অনেক কথা বললেন, খুব পরে এক সময় বলবো। যেটা আমার খুব ভালো লেগেছে, আমাদের কালী মন্দির দর্শন করলাম, মায়ের দর্শন করলাম। বড় মা বললেন কালী দর্শন করার পরে শিব, নকুলেশ্বর শিবকে দর্শন করতে হয় মায়ের ভৈরবে। আমরা সবাই গেলাম, নকুলেশ্বর শিবকে দর্শন করলাম। দক্ষিণেশ্বর শিব হচ্ছে বসানো শিব, প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, সেই শিবকে প্রাণ প্রতিষ্ঠা করে তার পুজো করা হয়েছে। আর কালীঘাটের শিব, তারকেশ্বরের শিব, কথায় আসবো অন্যান্য শিবের কথা। এদের মধ্যে অনেক হচ্ছে বসানো শিব, পাতাল ফোড়া শিব, পাতাল ফোড়ে উঠেছে, শিবের মাথায় জল দিলেন। শিবের যে মহিমা, ঠাকুর যেখানে করছেন, স্তব গান করছেন, এবং ঠাকুরকে রক্ষা করার জন্য মথুরবাবুর এই যে আবির্ভাব, দেখিল মন্দির মধ্যে গুণাকর রায় ভাবেতে বিবর্জিত শিব মহিমায়। শিবের মহিমায় একেবারে তন্ময় হয়ে আছে। এই মথুরবাবু এলো কি কোন বাবু এলো, কোনো দিকে তার কোনো হুঁশ নেই। সকালে উঠেই পেপারে দেখলাম দৈনিক প্রতিদিন পত্রিকায় লিখেছে স্বামীজির বাড়িতে রামকৃষ্ণ পুঁথি পাঠ আলোচনাটা লিখতে প্রসঙ্গে। আমাকে কালকে কালীঘাটে বক্তারা বলছিল যে মহারাজ আপনি এক শিব নিয়ে 3 দিন চালাচ্ছেন, একটু অন্যভাবে বলুন। শিবের এত কথা, শিবস্তুতি সম্বন্ধে আমরা কিছুই জানি না, আমরা আরো জানতে চাই। এবং আমি যেটা জেনেছি, জেনে যে আনন্দ পেয়েছি, সেই আনন্দটা আপনাদের মধ্যে ভাগ করে নিতে চাই।
কারণ এই শিবস্তুতিটা বিস্তারিত যদি আমরা একটু আলোচনা করতে পারি, এতে আমাদের লাভ হবে। কারণ এখানে বলছিলাম না, দেখল মন্দির মধ্যে গুণাকরায় ভাবেতে বিভোর চিত্ত শিব মহিমায়। ঠাকুরের মন একদম শিব মহিমার মধ্যে ডাইলুট হয়ে আছে, গুলে আছে। দুধের মধ্যে চিনি দিলে চিনিটা গুলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন জলের মধ্যে চিনি দিলে চিনিটা গুলে একদম চিনির আর কোনো অস্তিত্ব থাকছে না। সেরকম শিবের যখন মহিমা কীর্তন হচ্ছে, ঠাকুরের মনের মধ্যে একদম শিব বসে আছে। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যারা এখানে নিয়মিত আসেন, কিছুক্ষণের জন্য হলো, 1 ঘন্টা হলেও এই বর্তমান যুগের কৈলাস শিবের বাড়ি ইউটিউবে বেরিয়ে গেছে, এইখানে যখন আসবেন, মন্দিরের মধ্যে যখন বসবেন, শিবের চিন্তা করবেন। এই যে কিছুক্ষণ আগে আরতি হলো, হর হর আরতি তোমার, শিব শিব আরতি তোমার, এই শিবের আরতি কিন্তু হলো আপনার চামর পঞ্চপ্রদীপ এগুলো না দিয়ে ভাবের আরতি হলো। আপনারা যে কথাগুলো শুনছেন, এটা হচ্ছে একটা বাংময় প্রতিমা। শিল্পী যেমন রং তুলে দিয়ে ক্যানভাসের উপর প্রতিমা তৈরি করছে, এটা ঠিক সেরকমই কথা দিয়ে যেন শিবলিঙ্গ তৈরি হচ্ছে, একটা শিবের প্রতিমা তৈরি হচ্ছে। এবং এই শিব সম্বন্ধে আপনি যত জানবেন, আপনার মনের মধ্যে জানার আগ্রহটা আরো তত বেড়ে যাবে। এবং যতক্ষণ আপনার স্বামীজির মন্দিরে আছেন, ততক্ষণের জন্য একবার নিজের দিকে তাকিয়ে দেখুন তো, আপনার মনটা কোথায় এসছে। আপনি যেখানে এসে বসেছেন, আমি যে শিবের কথা বলছি, কতটা আপনি রিসিভ করতে পারছেন। কদিন আগে ঝড়ঝড়টা গেল ফোনই, তারপর আরাম ছাড়েও বুঝতেই তো পারছেন, দিতে হবে সব কিছু দেওয়া হয়ে গেল, ব্যাস। এবার দেখুন ছেলেদের অবস্থা। আজকে পেপারটা খুলে খুব কষ্ট পেলাম। শতাব্দী পুরনো, অর্ধশতাব্দী পুরনো একটা পাঞ্জাবিদের গুরুদ্বারা একদম ভেঙে ঘুরিয়ে দিয়েছে। মানে মানুষ কোন স্তরে চলে গেছে। আমি একা থাকবো, এখানে শিখ থাকবে না, এ থাকবে না, ও থাকবে না, ও থাকবে না, আমি একা থাকবো। এই যে মানুষের মধ্যে গোয়ার তুমি, এই যে নিজেরকেই সব থেকে বড় করা। স্বামী বলছেন কত ধর্ম আসবে আর যাবে। শিবের মহিমা কেন মনে হচ্ছে? শিব হচ্ছে অনাদি অনন্ত, হরি অনন্ত, কথা অনন্ত, শিব হচ্ছেন অনন্ত। সে শিবের মহিমা ঠাকুর যখন করছেন, ঠাকুর তখন অনন্তের মধ্যে ডুবে আছেন। আপনারা যারা এখানে বসে আছেন, যতক্ষণ শিবের কথা বলা হবে, চেষ্টা করবেন আপনার মনটাকে একেবারে করে মন দিয়ে এই জিনিসটাকে যতটা করেন আপনি ধরতে চেষ্টা করবেন। কারণ আপনার মন পুরোপুরি আপনার ইচ্ছার কন্ট্রোলে। আপনি যদি মনে করেন এখানে বসে থাকবেন, বসে আপনি কালীঘাটটাকে দর্শন করেছেন, কালীঘাটের চিন্তা মনের মধ্যে আসছে, বাড়িতে কিছু একটা হয়েছে, বা যে সকালে যেমন কত রকম ঘটনা ঘটেছে, মনে মনে ইফেক্ট হচ্ছে, এইগুলো মনের মধ্যে আসতেই পারে, এটা স্বাভাবিক, মনের গতি। কিন্তু আপনি যখন শিবের কথা শুনবেন, তখন বলা হচ্ছে যে শিবের কথা শুনতে গেলে শিবের মাথায় জল দিয়ে শিবকে ঠান্ডা করা হয়, শিবকে সুন্দর করে স্নান করানো হয়। আপনার মনটাকে এরকম শিব নামের গঙ্গায় অবগাহন করা হয়, এবং কিছুক্ষণের জন্য দেখবেন আপনার মনটা শান্ত হবে। অন্য কোনো চিন্তা শিবের মনে ঢুকবে না। একদম এই চিন্তার মধ্যে মনটাকে এত চিন্তা আসতে চাইবে, অনেক রকম চিন্তা আপনার মনের মধ্যে উঠছে, কিন্তু আপনি বারবার চিন্তা হচ্ছে কি বলছে শুনি। বড় মানুষ যখন লেকচারটা শুরু করে, পুরো 20-25 মিনিট এখন কথাবার্তা আসে। যেই লেকচারটা একটু জমে ওঠে, ভক্তরা চুপ হয়ে যায়। সাপ প্রথমে দোলে, তারপর সাপ স্থির হয়ে যায়। সাপের মাথায় মণি আছে। তুলসীদাস কি অপূর্ব বর্ণনা করছে, বলছেন সাপের মাথায় মণি আছে, কিন্তু সেই মণিটা দূষিত হচ্ছিল। সাপের মুখের মধ্যে বিষ রয়েছে, মণি আর বিষ পাশাপাশি আছে, মাঝখানে চারবার তত্ত্ব। সেই মণিটা কিন্তু এই বিষের দ্বারা দূষিত হচ্ছে না। সেরকম আপনার মনকে আপনি যখন চেষ্টা করেন, তখন মনকে একাগ্র করতে পারেন। আপনি যদি চেষ্টা করেন, মনকে আপনি কমান্ড করতে পারেন। এখন কিছুক্ষণের জন্য ইউ ক্যান কন্ট্রোল ইউর মাইন্ড ফুললি। আমার মনটাকে আমি বাইরে কোথাও রাখবো না। আমি যেন দক্ষিণেশ্বরে বসে আছি, সিনেমা দেখার মতো দেখছি, এবং ঠাকুর স্তুতি করছেন, মথুরবাবু দাঁড়িয়ে আছেন, কি হচ্ছে আমিও যেন একজন দর্শক, ওরকম ভিডিওতে যেন মন ক্যামেরায় আমি যেন ছবিটা দেখছি। If you want, you can control your mind. You have to command your mind. Don't do this, don't do that. মনকে বলতে হবে না তুমি এখন আমার কথা শুনবে, আমি তোমাকে যেদিকে নিয়ে যাবো, তোমাকে দক্ষিণেশ্বর নিয়ে তোমাকে আমার সঙ্গে দক্ষিণেশ্বর থাকতে হবে।
মন বলল না একটা পান খেয়ে আসে, একটু অতিথি ঘুরে আসে, কি চা খেয়ে আসে না, মনকে আপনি আপনার কন্ট্রোলের মধ্যে রাখতে চেষ্টা করছেন। এবং এই যে আপনি আপনার মনকে ওয়াচ করছেন, নাও ইউ হ্যাভ টু ওয়াচ ইউর মাইন্ড, ইউর মেন্টাল মুভমেন্ট। নাও ইউ ক্যান এনজয় ইউর থটস। মনের মধ্যে কি চিন্তা আসছে সেই চিন্তাটা আপনি উপলব্ধি করতে পারছেন। এতক্ষণ মনের দিকে ধ্যান দেন, লেকচার হচ্ছে, কানে ঢুকছে, শুনে যাচ্ছে। এখন মনে কি সত্যি আমার চিন্তা আসছে, কোনদিন এনকোয়ারি এসছে? মনকে কমান্ড করবেন প্রতিদিন যে একটু শান্ত হয়ে বসতো আমার কাছে, দেখতো কি হয়েছে। এইভাবে পাঠটা আগে দিয়ে যেটা দিয়েছিলাম সেখানে নিয়ে গেলাম। এইবার আপনি মনটাকে আস্তে আস্তে মনের যে শক্তিটা সেটাকে কানেক্ট করুন এই শিবস্তুতির সঙ্গে। আগের দিনে বলেছিলাম, কথা শেষ করেছিলাম, প্রণমামি শিবম শিব কল্পতরু। ওই যে বললাম জয় জয় রামকৃষ্ণ পঞ্চকল্পতরু, শিব কিন্তু কল্পতরু। ওম নমঃ শিবায়। এই যে ওম এর মানেটা কি, নম মানেটা কি, শিবায় মানেটা কি, এইটা আগের দিন ব্যাখ্যা করেছিলাম শিবের মন্ত্রের মধ্যে দিয়ে। এবং আরেকটা বলেছিলাম যে বাংলাদেশ থেকে একটা বই এসছে, বইটা পড়ে আমার খুব আনন্দ হয়েছে, পূজা পদ্ধতি। সেই বইটার মধ্যে একটা খুব সুন্দরই আছে, ঠাকুরকে বলছেন যশ দশমিচ্ছন্তি দেব স্বামী সিদ্ধায় দশমিতি পরম স্বাগতম স্বাগতম। মানে ঠাকুর তুমি আমাকে শুশ্রূষা করো, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে দেখতে চাই। যে ভক্ত ভগবানকে ডাকছে, আহ্বান করছে, ভক্ত ভগবানের কাছে বসছে, ভগবানের দিকে তাকাচ্ছে, ভগবানের কথা শুনছে, ভগবানের নাম আস্বাদন করছে। জিভ দিয়ে যেমন আমরা ভগবানের প্রসাদ আস্বাদন করি, সেরকম কান দিয়ে আমরা ভগবানের কথা শুনছি। এবং ভগবানের যত কথা আমরা শুনবো, শিবের যত কথা আমরা শুনবো, তত আমাদের মনে এই শিব শিব বিষয়ে শিব এই শব্দটা, এই শব্দের মানেটা আমরা বুঝতে পারব। ব্রহ্মা বিষ্ণু ঠিক একই প্রশ্ন হয়েছিল। ব্রহ্মা বলছেন শিব বড়, বিষ্ণু বলছে শিব বড়। আগের দিন গল্পটা বলেছিলাম, মনে আছে? কারণ এই ছোট ছোট গল্পের আকারে আমাদের পুরাণের মধ্যে এই তত্ত্বগুলোকে দেওয়া আছে। এদের দুজনের মধ্যে হঠাৎ ঝগড়া হচ্ছে, কে বড় কে বড়। নারায়ণ বলছে, আরে আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি পদ্মজনী ব্রহ্মা, আমার নাভি থেকে তোমার উৎপত্তি হলো, আমি তোমার সৃষ্টি করলাম। ব্রহ্মা বলছে, না আমি তপস্যা করে হলো। এই সময় দেখছি মাঝখান থেকে একটা জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হলো। তখন ঠিক আছে, কাজ করা যাবে, ফালতু ঝগড়াঝাটি না করে আমি বরাবর ধরে এই লিঙ্গে একদম নিচে পড়তে যাচ্ছি, পাতাল পড়বো, শক্ত পাতাল, আর তুমি ঊর্ধ্বলোকে যাও, দেখো তো কোথায়। ব্রহ্মা হংসরূপ ধরে ঊর্ধ্বলোকে গেলেন, আর বিষ্ণু বরাবর ধরে নিচে দিয়ে গেলেন পাতালে। 7টা পাতাল বের করে গিয়ে অন্ত পেলেন না। আর ব্রহ্মা কিছুদূর গিয়ে দেখলেন টায়ার্ড হয়ে পড়লেন, তখন উনি বললেন যে না আমি আর পাচ্ছি না। কেতকী ফুলকে দেখলেন, বললেন এ কেতকী, আমি নিচে গিয়ে বলবো, তুই আমার সাক্ষী দিই। তখন উনি পুনরায় কথা বলতে পারতো, জানি না এখন বলতে পারে কিনা। তারপর যখন সে বলছে দেখেছো, নারায়ণ বলছে না আমি দেখতে পাইনি। আপনার গল্পটা মনে পড়ছে? আগের দিন বলেছিলাম। ব্রহ্মা বলছে আমি পেয়েছি। যেই না ব্রহ্মা বলছে আমি পেয়েছি, সঙ্গে সঙ্গে যে অগ্নিস্তম্ভ যেটা, অগ্নিলিঙ্গ যেটা, অগ্নিলিঙ্গ থেকে শিব স্বয়ংভূ শিব এসে বললেন তুমি মিথ্যা কথা বলেছো, আর নারায়ণ তুমি সত্য কথা বলেছো, আজকে তো তোমার নাম সত্য নারায়ণ। এবং নারায়ণকে এত সন্তুষ্ট হলেন, সুদর্শন চক্র উপহার দিলেন, আর ব্রহ্মাকে তিরস্কার করলেন। এই যে শিব আর নারায়ণের ব্যাপারটা হলো, কিন্তু ছোট ছোট গল্প, কিন্তু গল্পগুলো খুব ইন্টারেস্টিং। অনেক গল্প আছে পুরাণের সম্বন্ধে। আমরা ঠাকুরের জীবনে একটা পাই, একজন পণ্ডিতকে জিজ্ঞাসা করা হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড়, ঝগড়া হচ্ছে। তো বললো আমার 14 গুরু শিবকেও দেখেনি, ব্রহ্মাকেও দেখেনি, আমি কি করে বলবো মশাই, ওখানে কাটিয়ে দিই। আবার এমন আচারী ব্রাহ্মণ বৃন্দাবনে গেছে, জল তেষ্টা পেয়েছে, বলছে একটু জল দে, যেখানে জল তুলে দিচ্ছে কুয়োর থেকে। সে বললো আমি ছোটা জাত হ্যায় দলিত, ছোটা জাত, আমি কি করে আপনাকে জল দেবো? কিন্তু ব্রাহ্মণ গলায় বলতে দিচ্ছি, তুই শিব শিব বল, 3 বার শিব বললে শুদ্ধ হয়ে যাবি। ঠাকুর বলছেন অমন আচারী ব্রাহ্মণ 3 বার শিব বললো, তার হাতের জল খেয়ে। এই যে শিবের সম্বন্ধে আমাদের জীবনের ঘটনাগুলো, এটা সত্যি খুব ইন্টারেস্টিং। আর এই শিব সম্বন্ধে কিন্তু আমরা জানতে পাই
শিবের দয়া, শিবের কথা কে বলছেন? নারায়ণ। শিবের স্তুতি করছেন নারায়ণ। এর মধ্যে জানতে হবে যদি আপনারা ইন্টারেস্টেড হন। ব্রহ্মা শিবের স্তুতি করছেন, আমরা জানতে হবে আমাদের এগুলো। শুধু ব্রহ্মা শিব এরা শিবের স্তুতি করছেন, পুজো করছেন না, এদের সঙ্গে আমরা দেখছি বিষ্ণু দেবতাদের বলছেন তোমরা শিব শতনাম সহস্রনাম করলে হবে না, কোটিবার শিব নাম জপ করো। আমরা কল্পনায় আনতে পারি? আমরা অন্য সময় বললাম ডিব্বাটা কোনো সময় নেই, পরে আসে চলে গেলাম, একটু বসার সময় নেই আমাদের কাছে। আর নারায়ণ বলছেন কোটিবার শিব মন্ত্র জপ করো, তোমাদের এই বিপদ থেকে তোমরা উদ্ধার হবে। এবং দেবতারা তারা এটা তপস্যা করেছে। আরো আমরা দেখতে পাই এই শিবস্তুতি, শিবের ধ্যান, শিবের গায়ত্রী বিভিন্ন রকম আছে। সকালে স্মরণ করলে শিবকে প্রাতঃ স্মরণ করলে কি হয়? শিবের পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায়, তার কি মানে? শিবের 8টা মানে আছে। প্রণমামি শিবম শিবকল্পতরু 8 বার আছে। দারিদ্র দূর করার জন্য শিবের কোন মন্ত্রটা আছে? দারিদ্র দুঃখ দমনায় নমঃ শিবায়। তুলসীদাস কি বলছেন? আর শিবের মানুষ পূজার মন্ত্রটা কি? শিব মহিমাটা তো আগের দিনই বলেছিলাম, শিব মহিমার যেটা। শিবের শতনাম অনেকে পাঠ করেন, কেউ সহস্রনাম পাঠ করেন। শিবের কোটি নাম আমি খুঁজছি, কেউ পেলে আমাকে দিয়ে যাবেন, ওটা খুঁজছি। আর প্রমাণ্যমণির সেই গল্পটা বলে আগের দিন শেষ করেছিলাম, মনে আছে? প্রমাণ্যমণির সেই গল্পটা বলেছিলাম, অনেকের মনে নেই, নতুন বলে দিচ্ছি আবার। সেটা হচ্ছে মুনিকুমার দেখলেন মারও শিব পুজো করেছে, দেয়াল একটা চন্দনের কোটা দেয়, লাল চন্দন। এরকম দেয়াল ভর্তি চন্দনের কোটা, মাটির দেয়াল তো। ছেলে আসলে ছেলের কপাল থেকে একটা ফোটা নিয়ে দিয়ে রাখে। একদিন মা ফোটা দিয়ে অঝরে কাঁদছে। তা ওইটুকু 8 বছরের ছেলে এসে বলছে, মা তুমি ভাই কাঁদছে না? বলছে না, তোর বাবা তো জ্যোতিষী, জ্যোতিষ জানে। তোর বাবা বলেছে তোমার ছেলে 8 বছরের পরে আর মানে পরের দিন সূর্যোদয় দেখবে না, চলে যাবে। তোমরা কালকে তোকে আর পাবো না, সকালের মধ্যে চলে যাবে, আজকে সূর্যাস্তের মধ্যে। তখন বলছে চলে যাবো মানে মরে যাবে। কোনো মানুষ মরে কোথায় যায়? বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে কি করে মরে? বলে যমরাজের সাথে যায়। কে যম? বলে এরকম মোষের পিঠে চড়ে আসে, বিভৎস চেহারা, খুব লম্বা, হাতে গদা, হাতে একটা দড়ি থাকে পাশ, তাই যে মানুষকে বেঁধে মানুষের আত্মাকে নিয়ে চলে যায়। আত্মা কোথায় যায়? বাচ্চা ছেলের মতো কথা জিজ্ঞাসা করছে। যাই হোক, বলছে মা কি করে এর থেকে মুক্তি পাওয়া যায়, বাঁচা যায় কি করে? কোনো উপায় আছে? বলে একটা উপায় আছে, তুই যদি গিয়ে বাবা শিবকে জড়িয়ে ধরে রাখতে পারিস, তোকে কেউ কিছু ছুতে পারবে। ওই মায়ের কথা, বালকের বিশ্বাস, ঠাকুর বলছে। তো উনি ঘর থেকে বেরিয়েছেন, এমন সময় দেখছেন আকাশে প্রচন্ড ধুলো উঠছে। দূর থেকে সেই ঘোড়া যেরকম দৌড়ে আসে, মোষটা দৌড়ে আসে, তার ফুলের শব্দ শোনা যাচ্ছে আর আকাশে ধুলো উঠছে। তারপর কিছুক্ষণ পরে দেখলেন দূর থেকে দেখলেন যেন মোষের পেটে কি একটা বসে আছে। মা গল্প করে যেরকম দেখতে যমরাজকে দেখতে দেখতে তো সামনে চলে এসছে। বাচ্চা ছেলে আরো ভয় পেয়ে গেছে। তো মা জিজ্ঞেস করেছিল মা কি করে বাঁচবে থেকে? মা বলে যদি শিব ঠাকুরকে জড়িয়ে ধরতে পারো, শিব এক করতে পারছো না। বাচ্চা ছেলে তো বাবা বলে জড়িয়ে গিয়ে একদম শিবকে জড়িয়ে ধরেছে, মার সঙ্গে পুজো করে। আর চোখ বলছে আরে বাচ্চা তোমার দিন শেষ হয়ে গেছে, তুমি চলো আমার সঙ্গে। ওই শিব ঠাকুর কেউ আটকাতে পারবে না বলে শিব কি করেছে, তার পাশ শিবের বাচ্চা ধরে আছে, যমরাজ তার পাশ দড়িটা ছুড়ে দিয়েছে শিবের কাছে। আর যেই না শিব থেকে শিবলিঙ্গের উপরে পড়েছে দড়িটা, সঙ্গে সঙ্গে শিবলিঙ্গটা, যারা সিনেমাটা দেখেছেন মনে থাকবে, চারচার শিবলিঙ্গটা ফেটে গেল। তার থেকে শিব ত্রিশূল নিয়ে বেরিয়ে এক ত্রিশূল ছুড়ে দিলেন, যমরাজ ওখানেই শেষ। তার জন্য শিবের নাম মৃত্যুঞ্জয়। শিবের এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আপনি মৃত্যুকে জয় করলেন। যমরাজ মারা গেল মানে সৃষ্টিতে আর কেউ বলবে না। তখন যমের বউ এলো, যমের বোন এলো, যমুনা, সবাই এসে শিবের কাছে কান্নাকাটি, বাবা রক্ষা করো রক্ষা করো। সমস্ত দেবতারা এলেন এতে এতে। তারপরে শিবকে করলেন। শিব বলে এত বড় সাহস, আমার ভক্ত আমাকে ছুঁয়ে আছে, আমাকে জড়িয়ে ধরে আছে, ওকে আমার কাছ থেকে নিয়ে যাবে, আমার পর খালি করে নিয়ে যাবে, এত বড় ক্ষমতা চলে। তবে যাই হোক অনেক শিবের দয়া হলো, শিবের দয়াতে প্রাণ ফিরে পেল এবং সেই থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটা হতে বেড়ে গেল। তো অনেকে যাদের বিপদ হয় তাদেরকে ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করতে বলে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে নাকি মনে দেহে খুব সাহস আসে। এই যে শিবের স্তুতির কথা উঠেছিল, এই প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম। এবার প্রশ্ন আসছে, হোয়াট ইজ দ্য নিড? শিবের পুজো করবো কেন? কম্পিউটারের যুগে এখন আমরা আছি,
বটন টিপলে ভোট দেওয়া হয়ে যাচ্ছে, এত মডার্ন আমরা হয়ে গেছি, এসিতে সবসময় থাকি, এসিতে বেরোই, গরমে মরি, যা যেরকম কপাল আছে করে। এর মধ্যে শিবকে আমাদের দুঃখ বোঝাবে, শিবকে ডাকলে দুঃখ বুঝে যাবে, মাথায় একটুখানি গঙ্গার জল দিয়ে দিলে হয়ে যাবে সব কিছু। এটা হচ্ছে আমাদের মাইথোলজি, আমাদের হিন্দু বিশ্বাস। কাঙ্কার মে হয় ভগবান, শিব সর্বত্র আছে। যে যেখানে কোনো শিবকে চিন্তা করবে, শিব সেখান থেকেই সেই ভক্তের কল্যাণ করবে। ঠাকুর বলছেন দুর্গা দুর্গা বলে যদি কেউ পথ চলে যায়, রাস্তায় পথে বেরোয়, ষোলো হস্তে ষোলো পানি তারই পিছিয়ে থাকে। দুর্গা নাম করে গেছে, শিবের বউয়ের নাম করে বেরিয়েছে, এবার দুর্গা ইচ্ছা করে যাও ডিউটি লাগো, আমার ভক্তকে রক্ষা করো, সঙ্গে ত্রিশূল নিয়ে শিব তাকে ভক্তকে রক্ষা করতে হতে যাচ্ছে। এই শিবের স্তুতি আমাদের ডে টু ডে লাইফে কি কাজ করে? যারা এগুলো পাঠ করেন দেখবেন, যারা গীতা পাঠ করেন বা কথামৃত পাঠ করেন বা পাঠ শুনতে আসেন, এই পাশে বাড়ি এক ভদ্রবেলা বলছিল, মহারাজ এদিকে পাঠ নিয়ে আমার কি খারাপ লাগছিল, এলাম আরতি হলো, বাতাসা নিয়ে চলে গেলাম, কিন্তু কিছুতেই মন টিকছে না। কারণ পাঠ শুনতে এমন হয়ে গেছে, এসে একটু মন্দিরে বসবো, একটু প্রণাম করবো, একটু যাবারই প্রণাম দিলাম, কিন্তু সারাদিনে খাটনির পরে এটা যেন চাকরির থেকেও ভালো লাগে এই মন্দিরে এসে। এই যে একটু পাঠ শুনতে পাচ্ছে না, তাতেই তার অনেক কষ্ট হচ্ছে। সেই জন্য বলছি না, আমাদের শিব সম্বন্ধে জানা খুব প্রয়োজন। কারণ শিবের সাথে জড়িয়ে আছে আমাদের ডে টু ডে লাইফের অনেক সমস্যা। এখন প্রশ্ন হচ্ছে, শিব কবে কল্পতরু হলেন? এটা সম্বন্ধে অনেকের প্রশ্ন হতে পারে। কবে কল্পতরু হয়েছিলেন? এই যে শিবালকের গল্পটা বললাম, যে যা চায় ভগবান থেকে তাই দেয়, কল্পতরু বৃক্ষের কাছে যে যা চায়, সে কল্পবৃক্ষরূপী শিব একে প্রাণ ফিরিয়ে দিলেন। আর আমাদের আজকের যে বিষয়টা আমরা ওদের আলোচনা করছিলাম, শিব ভক্তি বললাম, জয় জয় রামকৃষ্ণ মঞ্চকল্পতরু যে বলছিলাম, যে শিবের ভক্তি, রামকৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে মা শারদাকে ধরতে হবে, আর শিব ভক্তি লাভ করতে গেলে মা দুর্গাকে দেখতে হবে। কালীঘাটে সতীর অংশটা পড়ল, 91 ভাগ হয়ে গেল, তারপর শিব বসলেন গভীর সমাধিতে। শিবের থেকে সতীর যে বিয়োগ, এই যে বিরহটা, এটা অপূর্ব দেখিয়েছে বিভিন্ন ইয়েতে, যারা দেখেছেন ভালো লাগবে। শিবময় বলে একটা ইয়ে বেরিয়েছিল সিরিয়ালে, শিব বিনাটা ধরছে, বিনাটা ছাই হয়ে যাচ্ছে, সতীর বিরহ সহ্য করতে পারছে না শিব। শিব মহাধ্যানে মগ্ন হলেন। তারপরে পার্বতীর জন্ম হল, এবং পার্বতীর জন্ম হওয়ার পরে পার্বতীকে কাছে নারদ ব্রহ্ম এলেন, নারায়ণ পাঠালেন, যাও শিব মন্ত্র প্রদান করে এসো, কানে মন্ত্র দিয়ে এসো, দীক্ষা দিয়ে এসো। নারদ এসে কানে মন্ত্র দিলেন, তখন মা পার্বতী শিব মন্ত্র জপ করতে লাগলেন। দক্ষের গিয়ে সতী হয়েছিলেন, এবার পার্বতীর জন্ম দিলেন। এই যে সতীর যে সাধনা শিক্ষা পাওয়ার জন্য অপূর্ব যে সাধনা, সেইটা সত্যি আমাদের জানা দরকার। আমরা আমাদের বিষয়ে কিছুই জানি না। অনেকে অনেক দেশ বিদেশ ঘুরে এসছেন, অনেকে অনেক কিছু আমাদের জানেন, কিন্তু আগে আমাদের ঠাকুমা দিদিমার কাছে ছোট ছোট নাতিপুতিরা তারা থাকতো, তারা অনেক কিছু রামায়ণ মহাভারত ওইখানে শিখে নিত। তাহলে কালীঘাটে দেখলাম মেয়েটা গান করছে, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠা ফুটে মন, সমস্ত আমার ইংরেজিতে লেখা, মায়ের পায়ে পিয়ে আর পায়ে ইংরেজিতে লিখে দিয়েছি মা। আমি কি গো, তোমার মেয়ে বাংলা পড়তে পারে না? বলছে না, শুধু বাংলাটাকে ওকে মা তুমি ভালো আছো, এই মেয়েটা বলে মা টিভি মাই তুমি, এরকম শেখাচ্ছি। দেখুন আমাদের কি অবস্থা, আমরা আমাদের আসল ঐতিহ্যটা ভুলে যাচ্ছি। আমাদের আসল ঐতিহ্যটাকে জানতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে মহারাজ রামকৃষ্ণ পুঁথি গড়বড় করে না পড়ে আপনি দু লাইন পুঁথি পড়ে আবার এই সমস্ত শিবে 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 শিব করছেন কেন? এই কারণে করছি যে আমরা শিব সম্বন্ধে খুব একটা পণ্ডিত নই, আমাদের অজ্ঞতাই বেশি। শিব সম্বন্ধে, শিবের মহিমা সম্বন্ধে জানলে আর কার কিছু হবে না, জানি কি হবে কিনা জানি না, কিন্তু আমার যেটা মনে হয়েছে ভিতরে একটা পরম আনন্দ। এগুলো না, মাতা মেয়ে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, আমি যাকে জগৎ পিতা বলছি, ফাদার অফ দ্য হেভেন বলছি, ওরা যিশু বলছে, ওরা আল্লাহ বলছে, আমরা শিবকে বলছি, কৈলাসে বসে আছেন মহাদেব। সেই শিব সম্বন্ধে আমরা শিবরাত্রির দিনে উপোস করলাম। উপবাস মানে কি?
না নিকটে বাস। আর আমরা কি করলাম, কতক্ষণে সাবুটা মাথা হবে, গলা চটকানো হবে, আর দিকে চলতে হচ্ছে না, ও তাড়াতাড়ি চিনিকুটটা দাও, পেলে শপথটা করো, আসক্তি হচ্ছে না, কতক্ষণে সেই মাথায় জল দাও। এটা উপাসনা। উপাসনা যে তার মহিমা জানতে হবে, তার মহিমা জানলে তবে তার প্রতি ঠাকুর বলছেন তুই যাকে ভালোবাসবি, তাকে না জানলে কি করে ভালোবাসবি? সেজন্য শিবকে জানতে হবে। এবার দেখছেন স্বামীজি শিব সম্বন্ধে অনেক গান লিখেছেন। স্বামীজি সেই গানগুলো যদি পড়েন, গানগুলো যদি করেন, মনের মধ্যে একটা আলাদা আনন্দ পাবে। আমরা যদি তাকিয়ে দেখি কামারপুকুরের দিকে, ঠাকুরের জীবনের দিকে, জাস্ট একটু আলোকপাত করুন, চিন্তা করুন কামারপুকুরের সেই বাড়িটি, চিন্তা করুন বিখ্যাত জুড়িদের শিব মন্দির, চন্দ্রমণি হেঁটে হেঁটে যাচ্ছে, জ্যোতির জ্যোতি, জ্যোতির জ্যোতি, হৃদয় উজ্জ্বল করে দেয় জ্যোতি। সেই জ্যোতি এসে চন্দ্রমণির গর্ভে প্রবেশ করলেন। উনি মূর্ছায় পড়ে গেলেন, ধনিকামণি ছিলেন। সেই ছবিটা এখানে আঁকা আছে আমাদের মিউজিয়ামে, দেখবেন, চিন্তা করবেন। শিব জ্যোতি হয়ে প্রকাশ করলেন এবং চন্দ্রমণি বুঝলেন যে আমি মা হতে চলেছি। বিজ্ঞানের যুগে এটা সম্ভব। জ্যোতির জ্যোতি জলরিতে, তুমি তম ভঞ্জন, আমার তমসা সব দূর করে দেবে। শুধু যুগিরে শিব মন্দির গেলেন না, তারপরে ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে ভোলানাথ খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রতিদিনের লম্ব নিয়ে প্রদীপ নিয়ে খুঁজছে কোথায় গেল, কোথায় গেল। ওই ধান সিদ্ধ করার মধ্যে ঢুকে গেল। বাকি আগুন ছিল না, ছাই ছিল। বিভূতি বুঝতাম সারা অঙ্গে ছাই ফেলে ফেললেন। কে? ভোলানাথ প্রমাণ করে দিলেন, দেখো আমি ভোলানাথ, শিশু ভোলানাথ। ঠাকুর শুয়ে আছে, চন্দ্রমণি দেখছেন বালক শিশু ভোলানাথ শুয়ে আছে, ওরকম জটিলধারী বাচ্চা ছেলে শুয়ে আছে। চমকে উঠছে, আবার দেখছে না, গদায় শুয়ে আছে। পাড়ায় যাত্রা হবে, যে শিবের যাত্রা করবে সে আসতে পারে। তখন কি করলো সবাই, এই গদাইকে বেশ লম্বা চড়া আছে, সাজিয়ে গুটিয়ে শিব সাজিয়ে নিয়ে এই গদা রাজি করানো হলো। অধিকারী মশাই, হারমোনিয়াম মাস্টার রাজি করালেন, তোকে কিছু করতে হবে না, সেটা তুই দাঁড়িয়ে যাবি, একটু নাচানাচি করবি, আর আমরা গান করে দেবো, ব্যাস শিবের যাত্রাটা জমে যাবে। শিব সাজতে হবে। এমনি তো পোষ করেছিলেন, শিবের ভক্ত শিব পুজো করেন। গিয়ে শিব হয়ে বলে চিৎকার দিল, আর যে শিবের স্তব শুরু করলো, ব্যাস। আপনারা এখনো কামারপুকুরে দেখবেন পাইনদের শিব মন্দিরটা। আমি দেখেছি, আমি যখন বম্বে থেকে এসেছিলাম কামারপুকুরে প্রথম শিব মন্দিরটা দেখে গেলাম। বটগাছটা হয়েছে বেশ পুরোনো একটা শিব মন্দির। পরের বার দীর্ঘবন্ধী মা দেখালেন ঘুরিয়ে ঘুরিয়ে। পরের বার গিয়ে দেখলাম মন্দিরটা পুরো পড়ে গেছে। তখনকার দিনে 1 লাখ টাকা চেয়েছিল মন্দিরটা আবার ইয়ে করার সংস্কার করা, তার কেন হয়নি, তখন আমি পড়ে আছে। সেই শিব মন্দিরের প্রাঙ্গণে ওখানে যাত্রা হয়েছিল, ওখানে ঠাকুরের শিবের আবির্ভাব হচ্ছে, ঠাকুরের মধ্যে শিবের ভাব এসেছিল। তারপরে মুকুন্দপুরে শিব দেখবেন, কামারপুকুরে পাঠশালা থেকে একটা শিব আছে, গোসাইদের শিব, সেইখানে ঠাকুর পুজো করতেন। ওখানে কাজ হল না, ওখানে 1.5 মাইল দূরে গিয়ে মুকুন্দপুরে শিবের কাছে ধরতে দিলেন। সবাই বলছে গদায় দক্ষিণেশ্বরে আছে, পাগল হয়ে গেছে। ওখান থেকে ধরতে দিয়ে জানলেন যে না, পাগল হয়নি, তোমার ছেলে ঈশ্বরের ভাবে ভাবিত হয়েছে। তারপর আমরা দেখি মা শারদা ঠাকুরের সেবা করছেন। ঠাকুরের শরীর খুব খারাপ, প্রচন্ড খারাপ। যেমন লোকে হয়, পাক নিয়ে দক্ষিণেশ্বর থেকে তারকেশ্বর যায়, বিভিন্ন জায়গায় যায়। মা গেলেন পায়ে হেঁটে তারকেশ্বরে, করতে দিলেন। কি অনুভূতি আপনার নিশ্চয়ই বইয়ের মধ্যে পড়েছেন। মাটির হাড়ি লাইন দিয়ে সাজানো আছে, কে যেন ত্রিশূল দিয়ে একটা হাড়ি মট করে ভেঙে দিচ্ছে। মানে এই জীবনটা আমাদের নশ্বর, আজকে আমরা আছি কালকে নেই, কিন্তু আমাদের মধ্যে যে জীবত্ব থেকে শিবত্ব প্রাপ্তটাই হচ্ছে আমাদের জীবনের আসল উদ্দেশ্য। কে কার স্বামী, কে কার পুত্র উপলব্ধি হয়ে গেল। এই জগতে কেউ কারো নয়, আসল উপলব্ধি করলেন। আবার যখন ফিরলেন, ঠাকুর মজা করে বলছেন, কি গো শিবের কাছে ধরতে দিলে, সে কি বললো, কিছু হলো, মানে এই ফলটা থাকবে কিনা, ঠাকুর বলতে দিলেন। আবার এদিকে স্বামীজি ওদেরকে শিবরাত্রি করাচ্ছে, ওরা সবাই শিবরাত্রি করছে, সারা রাত জেগে শিবের স্তব চলছে, উৎসাহিত করছেন শিবরাত্রি করার জন্য। আর একটা কথা বললেন, যেটা অনেকেরই খুব মনে দাগ কাটে। স্বামী যে কথা বলেছিলেন
তৃণাদ বিষ্ণু নিচে না বৈষ্ণবদের যে কথা আছে, তো সেখানে কি বলতে গিয়ে বলা হচ্ছে জীবের সেবা, জীবের সেবা। তো ঠাকুর বলছেন তুই কি জানো, ঠিক তুই একটা জীব, তুই আর একটা জীবের কি সেবা করবি, তুই কি সেবা করবি? শিব জ্ঞানে জীব সেবা। এই জীবটার মধ্যে শিব আছে, এই জীবের মধ্যে শিব বর্তমান আছে। শিব জ্ঞান করে তবে যদি এই জীবকে সেবা করতে পারো, তবে ঠিক ঠিক সেবা হবে। যাচ্ছেন দেওঘরে, কাশি যাবেন, দেওঘরে ট্রেন থেকে নেমেছেন, দেখছেন ওদের মাথায় রুক্ষ, মাথায় একটু তেল নেই, পরনে কাপড় নেই, ওদের পাশে নিয়ে বসে পড়লেন। কি জন্য আমাদের এত কষ্ট পেয়েছেন? না আমাদের এখানে ফসল হয়নি, বৃষ্টি হয়নি, আমাদের অনাবৃষ্টি দুর্ভিক্ষ চলছে। ওদের বাবু বললেন দেখো এরকম গরিব, এদের একখানা করে কাপড় মাথায় তেল দিয়ে এদের একটু সেবার ব্যবস্থা করো। ওদেরও দেখলেন বাবা বলছে মানে তো অনেক খরচা, এতগুলো লোক, এতগুলো কাপড়, এত তেল। অনেকে বলেন বাবা আবার কলকাতার লোক পাঠাতে হবে, অনেক খরচা, জমিদার মানুষ তো হিসাব কিতাব করছেন। ঠাকুরকে বললেন থাক শালা, তোর কাছে আমি যাবো। ওদের মধ্যে বসে পড়লেন, বললেন বাবা বসে পড়েছে মানে একদম শিব বসে পড়েছে, এ পাতার পড়া ছিল তো ওঠানো যাবে না। তাড়াতাড়ি কলকাতার লোক পাঠিয়ে আবার চাল ডাল এনে তাকে খাওয়ালেন, মাথায় কাপড় দিলেন, ঠিক করলেন। রামকৃষ্ণ মিশনের রিলিফ ওয়ার্কটা ওইখান থেকে শুরু হলো। ঠাকুর নিজে হাতে করে দিয়ে দেখিয়ে গেলেন সেবা যোগটা। আজকে যে বেলুড়মঠে এত লোক এসে প্রসাদ পাচ্ছে, আজকে যে মঠ মিশনের চারিদিকে এত স্কুল কলেজ যা কিছু, এই যে মানুষের সেবা করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মুখে নয়, পলিটিক্যাল লেকচারে নয়, প্র্যাকটিক্যাল লেকচার, প্র্যাকটিক্যাল বেদান্ত। ঘরে ঘরে শিবের পুজো, এই জীবের মধ্যে শিবকে পুজো করতে হবে। এই যে জিনিসটা দেখালেন, এই জিনিসটা স্বামী তখন বললেন যদি কোনোদিন দিন পায় তবে ঠাকুরের এই তত্ত্বকে ঘরে ঘরে প্রচার করব। মানুষের মধ্যে ঠাকুর বলছেন মাটির প্রতিমায় ভগবানের পুজো হয়, পাথরের প্রতিমায় পুজো হয়, আর জ্যান্ত শিবের পুজো হবে না? জ্যান্ত শিব পেতে পারবে না? ঠাকুর কাশী গিয়ে দেখছেন হরিশ্চন্দ্র ঘাটে জীব শরীর ছেড়ে দিচ্ছে, আর স্বয়ং মহাদেব দাঁড়িয়ে ধোয়ার মধ্যে তাদের তারব্রহ্ম নাম দিয়ে দিচ্ছে। ওটা কথার কথা না, ঠাকুর প্রত্যক্ষ দর্শন হয়েছে। এই যে জিনিসগুলো, শিবের সঙ্গে রামকৃষ্ণের কি সম্পর্ক, শিবের সঙ্গে স্বামীজির কি সম্পর্ক, শিবের সঙ্গে মায়ের কি সম্পর্ক। স্বামীজি স্বামী অপরানন্দকে ঠাকুর দেখাচ্ছে দক্ষিণেশ্বর, ওই দেখ কালীর চোখ, শিবের চোখ, পলক পড়ছে শিবের। অপরানন্দ অবাক হয়ে গেলেন, শিবের পাথর শিব, তার আবার পলক পড়ে? হ্যাঁ। ঠাকুর বেলুড়মঠে গেছেন নৌকো করে, তখন এখন বেলুড়মঠ কলাবাগান ছিল ওখান দিয়ে। তারপরে বেলুড়মঠে গিয়ে বেলুড় গ্রামে গেছেন, তখন মঠ হয়নি, বেলুড় গ্রামে গেছেন, গিয়ে ওখানে গিয়ে দেখছেন কল্যাণেশ্বর শিব। কল্যাণেশ্বর শিবে জল ঢালছে মেয়েরা গ্রামে, এখন এগুলো দেখবেন। ঠাকুর ঋতু ঋতু ওই যে মাথা নাড়ছে, জটা নাড়ছে, ঋতু দেখলেন শিব জটা নাড়ছে, প্রত্যক্ষ করলেন। শিবের যারা সহস্র নাম পড়েছেন রাম স্তবকবচ বইটার মধ্যে, ওখানে দেখবেন রাঢ় দেশে তারকেশ্বর, গঙ্গা তীরে কল্যাণেশ্বর। আমি আগের দিন বলেছিলাম পাকিস্তানে আছে কৃপানাথ, ইন্দুল আয়াম কৃপানাথ। এই যে ভগবানের শিবের এত রূপ, বিভিন্ন জায়গায় তিনি আছেন, তার পুজো ভক্তরা যে যেমনভাবে করছে, এই শিবকে মমমোহন মন্দিরে না চোখে ছিল, না চোখে। আমার মনের মধ্যে এই শিবকে আমি স্থাপনা করতে পারি, মনের মধ্যে শিবকে যদি বসাতে পারি, মনের মধ্যে এই শিবকে চিন্তা করতে পারি, মা ভই মা ভই, আপনার কোনো ভয় নেই। ওই এক ভদ্রমহিলাকে বম্বে জিজ্ঞেস করেছিলাম, पंजाबी भद्रमहिला, भाभी जी आप रात के लेट के उसमें इंग्लिश न्यूज़ पढ़े রাত্রিবেলা, 11টার নিউজটা পড়ে বাড়িতে আসে, ট্যাক্সি এসে মনে মাথা ছেড়ে দেয়, আমাদের হেঁটে হেঁটে আসে। কদিন আগে হাজব্যান্ড মারা গেছে, কথা বলছিল যে आपको डर नहीं लगता है? पंजाबी महिला उठे दाঁড়ালো, डर डर किस बात का, ये देखो मेरा छाती में कौन है। स्वामी लॉकेटটা বের করে দেখেন, लॉकेटेর মধ্যে স্বামী। हरजीत सिंह मेरा साथ नहीं है, उसका देहांत हो गया, लेकिन स्वामी जी मेरे साथ। की विश्वास देखो, पांजाबी महिला
কিন্তু স্বামীজির উপর কি ভক্তি, কি বিশ্বাস! আমরা যে শিবের কাছে আসি, আমাদের কি কখনো সেই ভক্তি বিশ্বাসগুলো লাগাতে চেষ্টা করি? এলাম, প্রণাম করলাম, চলে গেলাম। যে আমাদের কিছু বলার না থাকতে পারে, কিন্তু শিবের তো কিছু বলার থাকতে পারে। সেই জন্য শিবের কাছে কি আমরা কখনো বসি? বসা দরকার, বসা উচিত। আর আজকে দিন এসেছে আমাদের সবাইকে, যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আসতে পারলেন না, বাড়িতে হয়তো অসুস্থ কি আত্মীয় স্বজন এসে কোনো একটা কারণে, ওইখান থেকে বসে তার উদ্দেশ্যে প্রণাম, ওইখান থেকে বসে তার উদ্দেশ্যে প্রণাম, ওইখান থেকে বসে কাশীর শিবের উদ্দেশ্যে প্রণাম, বাড়িতে বসে দক্ষিণেশ্বরের দ্বাদশ শিবের উদ্দেশ্যে প্রণাম। ওই যে পাঞ্জাবিতে একটা কথা শুনেছিলাম, তুসি সমীরণে তুসি পূজা, গুরুদুয়ারায় গান হচ্ছে যে তোর একবার চিন্তা করলে ভগবান, তোর কথা একবার চিন্তা করলে তুসি সুমিরণে, তোমার কথা চিন্তা করলে তুসি পূজা, তোমার পূজা করা হয়ে গেল। এইভাবে যদি আমরা শিব মহিমা সম্বন্ধে আজকে যা একটুখানি হলো, শিবস্তুতি হলো, আজকে এখানেই আমাদের থামতে হচ্ছে। আমরা একটা ছোট গল্প বলে শেষ করব, যে কাশীতে যে হরিশ্চন্দ্রের যে গল্পটা আপনারা জানেন, সেটা আমি কেন বলছি না, যখন এই কথক ঠাকুর এসে রাজা হরিশ্চন্দ্রের গল্প করছে, রাজা হরিশ্চন্দ্র দান করে দিয়েছেন তার রাজ্য, জানা গল্প তোমার একবার বলছি। বিশ্বামিত্র ছাড়বে না বলে দান করলে, বা দক্ষিণাটা রাজকোষ থেকে দিতে না, না না, এই রাজকোষে তুমি হাত দিতে পারবে না, তুমি শতকরা পৃথিবীর রাজ্য আমাকে দান করে দিয়েছো, তুমি এবার দক্ষিণাটা দাও। কি করে দেবো? তোমাকে বিক্রি করে দাও, তোমার বউ ছেলে মেয়ে বিক্রি করে দাও। বউ ছেলে মেয়ে বিক্রি করলো, তাতে 500 টাকা হলো, 10,000 স্বর্ণমুদ্রা। এবার নিজেকে বিক্রি করবে। কেউ আছো আমাকে কিনবে? কাশী শ্মশান বাড়ি চিৎকার করে কাঁদছে হরিশ্চন্দ্র। তখন শিব এলেন চণ্ডালের বেশে, না, কি কাজ করতে হবে? ওই মরা পড়াতে হবে, কিন্তু কড়ি ছাড়া কাউকে পড়াবে না। কথা মধ্যে অপূর্ব বর্ণনা রয়েছে, যে রাত্রির অন্ধকারে ছেলে করে করে শৈবা আসছে, সাপে কামড়ে ছেলে মারা গেছে। হ্যাঁ, কে কাঁদে নারী? এত রাত্রে শ্মশানে এসেছে, বলছে আমার ছেলেটা দাহ করতে হবে। বলছে কড়ি ছাড়া তো হবে না, আমার তো কড়ি নেই। বলছে না, কড়ি না দিলে হবেই না। বলছে কার সঙ্গে কথা বলছিস? তখন পাঠটা এত করুণ পাঠ, আমার খুব ভালো লেগেছে। ঠাকুর পাঠ শুনছেন, দেখুন এখন আপনারা যেমন পাঠ শুনছেন, ঠাকুরও পাঠ শুনছিলেন। পাঠ শুনতে শুনতে পাঠের মধ্যে এমন করে ঢুকে গেছে, যেন ওই কাশী শ্মশানে যেন ঠাকুর দাঁড়িয়ে আছে, ওই হরিশ্চন্দ্র মরা পড়ানো হচ্ছে, এখানে কোথা দিচ্ছে, ওখানে কোথা দিচ্ছে। বলছে নেই, আগে পয়সা দাও। আমার সর্দার বলেছে কড়ি ছাড়া আমাকে পড়াবি না, কষ্ট করি না দিলে আমি পড়াতে পারবো না। বলছে আমাকে কিচ্ছু নেই, দেখো। হ্যাঁ, এমন সময় বিদ্যুৎ চমকালো, দেখতে পারলো, চিনতে পারলো। এই ঘটনাটা শুনে ঠাকুরের চোখ দিয়ে জল পড়ছে, ঠাকুর কাঁদছে। ভগবান, স্বয়ং ভগবান, সে একটা পুরাণের কথা শুনে হরিশ্চন্দ্রের সত্যনিষ্ঠা দেখে তিনি চোখ দিয়ে জল পড়ছে। আস্তে আস্তে কাপড়ে খুঁজে, ঠাকুরের মাস্টার লিখেছেন, কাপড়ে খুঁজে ঠাকুর আস্তে চোখ মুছে দেয়। তারপর তো বিশ্বামিত্র এলো, নারদের সব এলো, মিল হয়ে গেল। কিন্তু সেই হরিশ্চন্দ্র ঘাটে যখন আমরা কাশীতে যাবেন, সেই ইতিহাসগুলো মনে করুন। শিব সম্বন্ধে শুধু গল্প কথা না, শিব সম্বন্ধে প্র্যাকটিক্যাল ইতিহাস আরো অনেক কথা আছে। আমরা শিব সম্বন্ধে পরের দিন বলবো। আজকে এখানে সময় শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।